আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 14ই মে রোজ বৃহস্পতিবার। এইমাত্র পর নিম্নচাপ, ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে বৃষ্টি বলয়। আজ থেকে জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা চলতে পারে আগামী 20শে মে পর্যন্ত। টানা ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা, ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষকের সোনার ফসল, ডুবে যেতে পারে পথঘাট। অপরদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, 24 ঘন্টার মধ্যে রূপ নিতে পারে গভীর নিম্নচাপে, যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে কয়েকটি জেলাতে হতে পারে কালবৈশাখী ঝড়। তো আজ 14ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 15 মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উপরে সক্রিয় রয়েছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা। ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই সাথে রয়েছে আকস্মিক বন্যার পরিস্থিতি। এছাড়া সিলেট বিভাগে আগামী 10 দিনের মধ্যে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কয়েকটি জেলাতে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে রংপুর, গাইবান্ধা, তারপর কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপর নীলখামারী, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, তারপর হচ্ছে খানচি, সাতকানিয়া, রাজস্থলী, সীতাকন এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ দুপুর বা বিকেলের মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, বুরহুদ্দিন, তারপর হচ্ছে ঝালকাঠি, মতিরহাট, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রায়পুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের মধ্যে। এছাড়া খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও আছে বিকেল বা রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, মাওয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্থালী, তারপর হচ্ছে ধামরাই, নাগারপুর, শিবালয়, টাঙ্গাইল এই অঞ্চলে কোথাও কোথাও আজ দুপুর বা রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 2টা থেকে বিকেল
4টার মধ্যে। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খেপুপাড়া, মংলা, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। তাই অবশ্যই যারা রোদের কাজগুলো করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এবং যারা ধান শুকাচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এরপর সন্ধ্যা পেরিয়ে দেখা যাচ্ছে যে রাত 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 10টার দিকে। তারপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় নীলকামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 3টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 15 মে শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে বগুড়া, গাইবান্ধা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সরিষাবাড়ি, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 15 মে শুক্রবার সকালের দিকে। তাছাড়া শিলচর, তারপর হচ্ছে আমবাসা, উদয়পুর, আগারতলা এই অঞ্চলের 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 15 মে শুক্রবার সকাল 6টার দিকে। এরপর দেখা যাচ্ছে সকাল 9টা থেকে সকাল বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 15 মে শুক্রবার সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে। এরপর দুপুর 12টার দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে শুরু করবে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর বিকেল 5টা থেকে রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 16 মে শনিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে কালাই, তারপর হচ্ছে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের কোথাও না কোথাও 16 মে শনিবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড রয়েছে সেখান থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসটি জানানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 58 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখা যাচ্ছে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলকামারী এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরাট, লালমোহন, সরিষাবাড়ি, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জেলাতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে বঙ্গোপসাগরে
অবস্থাটি জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, অর্থাৎ একটি নিম্নচাপ রয়েছে, দুর্বল নিম্নচাপ। সেই নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে, তারপর 15 থেকে 16 মে সেটা মায়ানমার উপকূলে আঘাত হানতে পারে। তবে এর অগ্রভাগে মেঘগুলো মায়ানমার এবং ভিয়েতনামে অনেকটাই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ থাইল্যান্ড সাগর এবং মায়ানমারে অনেকটাই ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এটা 17 থেকে 18 তারিখ বাংলাদেশে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত আসতে পারে সেই সময়। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত আমাদের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।